কানহেরি কেভস, যা সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত, মুম্বাই ভ্রমণের এক অন্যতম দর্শনীয় স্থান, যা মুম্বাই ঘুরতে এলে কোনোভাবেই স্কিপ করা চলবে না। তাহলে চলুন যাওয়া যাক এই ভিডিওর মাধ্যমে কানহেরি কেভস। বরিভেলি স্টেশনে এসে গেছি। এখান থেকে কালিপিলি অটো নিয়ে আমরা যাচ্ছি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। স্টেশন থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স 900 মিটার। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের সামনে আমরা এসে গেছি। অটো আমাদের এখানেই নামিয়ে দিল। ভাড়া নিল 30 টাকা মতো। এবার চলুন পার্কের ভেতরে যাওয়া যাক। এন্ট্রি টিকিট 94 টাকা পার হেড। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে দেখার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জু, টাইগার সাফারি, কানহেরি কেভস। তবে আমরা যাব শুধুমাত্র কানহেরি কেভসে। 188 বাস নাম্বার, বাস ভাড়া 13 টাকা। সো বাস আমাদের এখানেই নামিয়ে দিয়েছে। আমাদেরকে এখন একটু হেঁটে ওপরে উঠতে হবে। আমরা এখন হেঁটে ওপরের দিকে উঠছি। বেশ ভালো লাগছে। দুধারে বেশ ঘন জঙ্গল। এখানে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড, যাতে লেখা আছে এখনও কানহেরি কেভস 500 মিটার হাঁটতে হবে আমাদেরকে। চলুন যাওয়া যাক। কানহেরি কেভস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মুম্বাই সার্কেলের সাইনবোর্ড তো দেখা যাচ্ছে, পাশে আবার অনেক সিঁড়িও দেখা যাচ্ছে। চলুন সিঁড়ি ভাঙা যাক। আবার এখানে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারটা হচ্ছে কেভসে ঢোকার জন্য 25 টাকা পার হেড লাগলো আমাদের টিকিট। किसी बेसिक ग्रेजुएट ने बना दिया है तो एमबीए। কানহেরি কেভসে টোটাল 109টা কেভ আছে। তার মধ্যে এটি হচ্ছে কেভ নাম্বার 1। এই কেভ নাম্বার 1 দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে আনফিনিশড মনেস্ট্রি। গুহা তো এটা এখন বানিয়েছে। নেক্সট এটি হচ্ছে কেভ 2। কানহেরি নামটি সংস্কৃত কৃষ্ণগিরি থেকে নেওয়া, যার অর্থ কালো পর্বত। অর্থাৎ কালো ব্যাসল্ট পাহাড় কেটে এই কেভসগুলো তৈরি হয়েছে। প্রথম শতাব্দী থেকে 10ম শতাব্দীর মধ্যে এই কেভসগুলো তৈরি হয়েছে। এই কানহেরি কেভসে টোটাল 109টা কেভস এবং 51টা শিলালিপির উপস্থিতি পাওয়া যায়। এই গুহাগুলি বৌদ্ধ ধর্মের পণ্ডিতরা বসবাস, অধ্যয়ন এবং ধ্যানের জন্য ব্যবহার করত। এটি হচ্ছে কেভ 3। এটি সবথেকে জনপ্রিয় কেভ। পিচ্ছিল আছে। কেভ 3-র দুদিকে দুটি বুদ্ধের বিশাল মূর্তি, অলমোস্ট 25 ফিট হাইট, আর সামনে প্রেয়ার হল।
প্রেয়ার হলে জুতো খুলে ঢুকলাম, ঢুকেই এই পিলারগুলো দেখা যাচ্ছে এবং পাথর কেটে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। কেভ 3 থেকে বেরিয়ে পড়েছি। কেভ 3-র পাশেই কেভ 4। এবার কেভ 4কে ছাড়িয়ে এই সিঁড়িগুলো দিয়ে অন্য সাইডে যাচ্ছি, দেখা যাক ওদিকে কি আছে। এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে মোটামুটি 1, 2 আর এইদিকে 3 দিকে গুহাগুলো আর কি ছড়িয়ে আছে। বেশ একটা অ্যাডভেঞ্চারাস ট্রেকিং টাইপ ফিল হচ্ছে। পাহাড় কেটে কেটে সিঁড়ি, আর সেই সিঁড়ি বেয়ে উঠছি, আর মাঝে মাঝে বাঁদিক ডান দিক রাস্তার এদিক ওদিকে কেভগুলো দেখা যাচ্ছে। তো বেশ অ্যাডভেঞ্চারাস ফিল আসছে। দূরে মুম্বাই শহরটা দেখা যাচ্ছে। আমি অনেকটাই উঠেছি, আর এখান থেকে আরও ওপরে ওঠা যায়। ওপরে হয়তো আরও গুহা আছে, তবে আমি আর ওপরে যাব না, আমি এবার নিচের দিকেই যাব। এটাই বসেছিলিস? এটা আর একটা গুহা, দেখে মনে হচ্ছে এটা কোনো একটা প্রেয়ার হল। আবার রাস্তা কিন্তু খুবই পিচ্ছিল। হ্যাঁ, এটা মেবি প্রেয়ার হল। উল্টো দিকে একটা কেভ দেখতে পাচ্ছি, তবে সব কেভে যাওয়া তো সম্ভব নয়। ও বাপরে, এখান থেকেই 1, 2, 3, 4, 5 টোটাল 5টা কেভ দেখা যাচ্ছে। তবে দূর থেকে যা মনে হচ্ছে
সবকটা কেবই ফাঁকা। চাঁদনি চক টু চায়না সিঁড়িটা মনে পড়ে যাচ্ছে। এটা কানেরি কেভসের আর একটা দিক, তবে এখানেও বেশ অনেকগুলো গুহা কাছাকাছির মধ্যে দেখা যাচ্ছে। এবার আমাদের ফেরার পালা। কেভসের বাইরে থেকে শশা ও কাঁচা আম খেতে খেতে 188 নম্বর বাসে করে ফিরছি। বাস আমাদের এখানেই নামিয়ে দিয়েছে। আমরা এবার পার্ক থেকে বেরিয়ে যাব। হাতে টাইম কম থাকায় টাইগার সাফারি, জু এসব মিস হয়ে গেল। তবে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কিন্তু শুধুমাত্র একদিনের মধ্যে ঘোরা অসম্ভব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন আসি, দেখা হবে পরের ভিডিও হাজি আলিতে।